শেখ হাসিনা বাংলাদেশের পরিপন্থী যত চুক্তি করেছে সকল চুক্তি ওই ভারতের সাথে সকল চুক্তি বাতিল করা হোক। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে ছাত্ররা যখন নিজেদের লেখাপড়ায় ব্যস্ত ছিল, ঠিক সেই সময়ে গভীর রাত্রে আবরার ফাহাদের উপরে নির্যাতন চালানো হয়। আবরার ফাহাদকে নিষ্ঠুর নির্যাতনে নিষ্পেষণে তাকে গোটা শরীর থেতলে দেওয়া হয়। এক পর্যায়ে সে যখন তৃষ্ণার্ত অবস্থায় যখন চিৎকার করে বলছে আমাকে একটু পানি দাও, সেই সময়ে ওই হায়নার দল তাকে পানির পরিবর্তে পেশাব দিয়েছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, একজন মুসলিম ছাত্রের সর্বশেষ আকুতি ছিল পানি, তার পরিবর্তে যারা তাকে পেশাব দিয়েছিল তাদেরকে আমরা মানুষ বলতে পারি না, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। আর তারা হলো শেখ হাসিনার পেটুয়া বাহিনী। এখান থেকেই আমরা বুঝতে পারি শেখ হাসিনা কত নিকৃষ্ট এবং নিগৃহীত ছিল। এই সেই শেখ হাসিনা যিনি আয়নাঘর তৈরি করেছিলেন এবং হাজার হাজার মানুষকে সেই আয়নাঘরে বন্দী করেছিলেন এবং সেখান থেকে অনেককেই তারা নৃশংসভাবে হত্যা করে তাদেরকে সেই অন্ধকার গুহার মধ্যে ফেলে দিয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই সেই শেখ হাসিনা যিনি হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার দিয়েছে। আমরা জানি আমাদের এই মোহাম্মদপুর আদাবরের শিবিরের সভাপতি হাফেজ জাকিরকে ধরে নিয়ে যাওয়া হয়, আজও তার সন্ধান পাইনি। আমরা সেই ক্লিন মিশনে একজন সৈনিকের সাথে কথা বলেছি, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন যে জাকিরকে সারা রাত নির্যাতন করা হয়েছে। ফজরের আযান যখন হয় সেই সময় উপর থেকে সিদ্ধান্ত আসলো তাকে ক্রস ফায়ার করে এবং বুড়িগঙ্গার মধ্যে ফেলে দাও। জাকির তখন বলেছিল যে আমি কোরআনের হাফেজ, আমাকে একটা বারের জন্য সুযোগ দেন, আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করব। কিন্তু শেখ হাসিনার নির্দেশ ওই নৃশংস বাহিনী ফজরের নামাজ পড়ার সুযোগ দেয়নি, তাকে ধরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়েছে। সংগ্রামী ভাইয়েরা, এইভাবে অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য ভাই বোনকে তাদের স্বজন হারা করেছে, অসংখ্য মানুষকে তারা রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিয়েছে। তারা আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ভাইকে কিভাবে রিমান্ডে নিয়ে কিভাবে নির্যাতন করেছিল, কারেন্টের শক দিয়েছিল, তারা যুবককে তারা সেদিন পঙ্গু করে দিয়েছে। ডক্টর শফিউল ইসলাম মাসুদকে তারা পঙ্গু করে দিয়েছে। এইভাবে হাজার হাজার নেতা কর্মীকে তারা রিমান্ডে নিয়ে এইভাবে পঙ্গু করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, তারা আমাদের নেতৃবৃন্দকে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, তারা মীর কাসেম আলীকে অন্যায় ভাবে দিয়ে তারা আমাদের নেতৃবৃন্দকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এদের ভিতরে আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম জীবিত ছিলেন, তার মাত্র একটা পদক্ষেপ বাকি ছিল, রিভিউ পিটিশন। সেই রিভিউ পিটিশন এখানে হাইকোর্টের শুনানির পরে হাইকোর্টের সর্বসম্মতি সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি একমত হয়ে বলেছেন যে তার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, তার কোনো সাক্ষী প্রমাণ মেলে নাই, তাকে নির্দোষীতে খালাস দিয়ে তিনি আজকে বাইরের জীবন যাপন করছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের সকল নেতাকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে তাদের কাউকেই তারা কেন তাদের বিরুদ্ধে একটা ফুলের আঁচড় দেওয়ার সুযোগ পেত না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এইভাবে তারা মানুষদেরকে নির্যাতন নিষ্পেষণ করে বাংলাদেশের একটি কারাগারে পরিণত করেছিল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাদের আমলে সীমান্তের হত্যা হয়েছে, তাদের আমলে অসংখ্য চুক্তি করেছে, যে চুক্তি আজও বাংলাদেশের মানুষ জানতে পারে নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শেখ হাসিনা বাংলাদেশের পরিপন্থী যত চুক্তি করেছে সকল চুক্তি ওই ভারতের সাথে সকল চুক্তি বাতিল করা হোক।